এই বোরখানুদ্দিন ওই প্রতিদিন দরখাস্ত করে আল্লাহ দরবারে জানি মানে এই আমার কোনো সন্তান আদি হয় নাই, আজকে 12টি বছর বিয়ে হয়ে গেল, আপনি যদি একটা সন্তান দান করতেন। আল্লাহ তাআলা 3বার স্বপ্নে দেখাইলেন, বোরখানুদ্দিন তোমাকে আমি পুত্রের সন্তান দান করব, তুমি আমার নামে একটি ঘোড়া জবাই করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা কুরবানি কার নামে করি? সুবহানাল্লাহ বলবেন না? তো বোরখানুদ্দিনকে বলবো, তোমার পুত্র সন্তান আমি আল্লাহ তাআলা দান করব, তুমি আমার সাথে প্রতিশ্রুতি দাও, তোমার সন্তান হওয়ার পরে তুমি একটি গরু জবাই দিবা আমার নামে। কন্যা সুবহানাল্লাহ। তো হুজুর গরু জবাই করে আমি কি করব? আমি তো মুসলিম একজন, এখানে সব হিন্দু ধর্মের লোক, আরো বিভিন্ন ধর্মের লোক আছে, এখানে মুসলমান আর কোন ধর্মের লোক নাই, ইসলাম ধর্মের লোক নাই, আমি গোস্ত কি করব? আল্লাহ তাআলা বলে দিলেন, জানি তুমি উঠে ওই গোস্ত গুলা ছিটাই দিবে, কাকে বকে খেয়ে ফেলবে। বাবারা কাকে বকে খেয়ে ফেলবেন। আপনার খাওয়ার পরে ওই খালটা যখন আপনার মাটিতে ঘিরে দিলেন, দেখবেন আপনার কাকের একটা স্বভাব হইল, যদি আপনার মাটির নিচে আপনার একটা তেনা গাড়া থাকে, তেনার যদি একটু ঠুরকা বাকি আপনার ওই মাটির উপরে থাকে, ঠুরকাইতে থাকে, ঠিক না বেটি? এই ঠুরকাইতে আপনার কান, এই গরুর চামড়ার কান বার করে ফেললেন। বার করে এই কান নিয়ে গৌর গোবিন্দর আপনার ওই বাদশার যে ভুবন আছিল, ভুবনের ছাদের উপরে তাকে তো রাখিয়া খাইতে হয় না, উড়ালে খাইতে পারে। যখন রাখতে গেছেন তখন কান পড়ে গেছে আপনার গৌর গোবিন্দ রাজার আপনার মহলবার ভিতরে। রাম রাম কইয়া বসছে। নাউজুবিল্লাহ। আমরা যদি শাহজালাল ইয়ামানি না আসতো বাবারা, আমাদের নামের সাথে সিঁড়ি থাকবে, আমরা কত বড় নাফরমান, আমরা শাহজালাল ইয়ামানিকে মানি না। এমন মুসলমান আছে কিনা? নাই, আছে না? এই বাংলাদেশ ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু মহব্বতে সহবতে খাতিরে, ঠিক না বেঠিক? দেখেন তারা অস্ত্র, কোনো আপনার অস্ত্র ছিল না, অস্ত্র ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না বাবা? যখন গৌর গোবিন্দ আপনার এই ঘটনা দেখলেন, তখন উজির নাজিরকে ডাকলেন, ডাকার করে বললেন, হে উজির নাজির, কে আমার মাকে হত্যা করেছে, জবাই দিয়েছে, আমার আওতার ভিতরে কে মুসলমান আছে খুঁজে বার করো। বাবারা খুঁজতে খুঁজতে গিয়ে পাইলেন বোরখানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। বার পরে বলল, তুমি কি গরু জবাই দিয়েছ? বলল, হ্যাঁ। ইসলাম কি মিথ্যা বলে? মুসলমান কি মিথ্যা বলে? বলে, হ্যাঁ, আমি গরু কুরবান দিয়েছি আমার আল্লাহর সন্তুষ্টির আশা। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তুমি তো পাপ করেছো আমার মাকে হত্যা করে। বাবারা বোরখানুদ্দিনকে নিয়ে আসলেন আপনার ওই আপনার বাদশার দরবারে আনার পরে তখন বললো, তুমি কেন গরু জবাই দিয়েছো, আমাদের মাকে কেন তুমি হত্যা করেছো? বলল, এই কারণ বলার পরে বললো, যেহেতু তুমি আমাদের মাকে হত্যা করেছো, আজকে তোমার সন্তানকে আমরা এই গঞ্জে হত্যা করে টুকরা টুকরা করে ফেলবো। কন্যা নাউজুবিল্লাহ। বলে টুকরা টুকরা করে ফেললেন সন্তানকে। বোরখানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে টুকরা টুকরা করে ফেললেন। বোরখানুদ্দিন ছিলেন আল্লাহওয়ালা। ওই সন্তানের আপনার টুকরা নিয়ে আপনার গেলেন ওই ইমেন। কন্যা সুবহানাল্লাহ। ইমেনে গিয়ে বললেন, হুজুর গৌস পাকের কাছে আজকে দিলেন, জানি হুজুর গৌস পাক শামসে বুগদাদ বাংলার জমিনে আমি এই অপরাধের কারণে আমার সন্তানকে এই অবস্থা করছে। তখন শাহজালাল ইয়ামানিকে পাঠাইলেন, যাও তুমি বাংলার জমিনে চলে যাও। আসলেন বাবা, উনি মুর্শিদ কেবলা বলেন, জানি এই শাহজালাল তুমি যাবে, তুমি 1 মাস নিজামুদ্দিন আউলিয়ার দরবারে শিলা লাগাইতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা কিছু মুসলমান আছি না, সেটা করি আপনার 7 দিন, এই 21 দিন, 41 দিন, 1 মাস এই শিলা লাগানোর কথা হলো ওলি আল্লাহ দরবারে। কন্যা সুবহানাল্লাহ। 1 মাস শাহজালাল ইয়ামানি 360 জনকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যখন আসলেন, 1 মাস যখন ওখানে অবস্থান করলেন, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আপনার কি করলেন,
জানি বললেন, এই আমার বন্ধু 1 মাস আমার দরবারে আসলেন, আপনাকে উপহার হিসাবে কি দেই? আমার দরবার থেকে আপনি কি বান্ধে খালিয়ে যাবেন? 1 জোড়া সুরমা রঙের কবুতর দিলেন। কন্যা সুবহানাল্লাহ। কি দিলেন? কবুতর দিলেন। শাহজালাল ইয়ামানের সাথে 1 জোড়া কবুতর নিয়ে বাংলার জমিনে আসলেন। বাবা ঠিক না বেটি? কবুতর আছে কিনা নাই? শাহজালাল ইয়ামানের দরবারে কবুতর আছে না? নিয়ে আসলেন। আমি শর্ট করে ঘটনা বলতেছি, আরো তো আলেম আছে, ইনশাল্লাহ তারা আলোচনা করবে। তো নিয়ে আসলেন। ওই আনার পরে উনি মনে মনে কইলেন, জানি এত বড় শাহিনশাহ দরবার, নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে আমাকে 1 জোড়া কবুতর উপহার দিলেন, আর কিছু দিলেন না, এটা দিয়ে আমার কি কাজ আছে? তো হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আপনার এই শাহজালাল ইয়ামানির কথা বুঝতে পারলেন। বললেন, বন্ধু আমি কবুতর দিয়েছি আপনার মঙ্গলের জন্য, এই কবুতর আপনার উপকারে আসবে, উপকারে আসবে। কন্যা সুবহানাল্লাহ। যখন আপনার আসলেন, উনি আপনার যখন এই সুরমা নদী পাড়িবেন, তখন আপনার জাদুঘর কি করলেন? আপনার ব্রিজ ভেঙে দিলেন, কোন নৌকা মাঝি রাখবেন না। ওই পারিলেন কি দিয়ে? একটি জানামাজ বিছাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এই সুরমা নদীর ভিতরে জানামাজ ছেড়ে দিলেন। বাবারা, আমরা কি জানামাজ ছাড়লে কি থাকবে না ডুবে যাবে? তারা কি আল্লাহর কি ছিলেন? সুবহানাল্লাহ বলতেন না? তো জানামাজ ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে 360 জন জানামাজ উঠলেন। কন্যা সুবহানাল্লাহ। বাবারা কি করলেন? যারা সিলেট দিয়েছেন ক্যান্টনমেন্ট আগে, এখানে বড় একটা সাইনবোর্ড আছে, সিলেট লেখা আছে।